সুনামগঞ্জের সরকারি প্রকল্পের নামে সুরমা নদী থেকে বালু উত্তোলনের অনুমতি নিয়ে চলছে রমরমা বাণিজ্য। বিভিন্ন অজুহাতে স্থানীয় প্রশাসনের অনুমতিতে বারবার মেয়াদ বৃদ্ধি করে ৫ লাখ ঘনফুটের বদলে উত্তোলন করা হচ্ছে ১৫ লক্ষাধিক ঘনফুট বালু, যার মধ্যে প্রায় ১২ লাখ বালু বাণিজ্যিকভাবে বিক্রি হয়েছে বাইরে। অভিযোগ, অবৈধ বাণিজ্যের নেতৃত্বে রয়েছে এক ইউপি চেয়ারম্যান ও বিএনপির এক নেতা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সুনামগঞ্জ পৌর শহরে ২ লেনের ৪ কিলোমিটার সড়ক ৪ লেনের উন্নীতকরণের কাজ চলমান। প্রকল্পটিতে সড়ক প্রশস্ত করার জন্য ৫ লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমতি পান সাবেক জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক গৌরারং ইউপি চেয়ারম্যান ফুল মিয়া। শর্ত সাপেক্ষে সরকারি কাজের জন্য অবাণিজ্যিকভাবে বালু উত্তোলনের অনুমতি দেয়া হলেও তা তোয়াক্কা না করেই চলছে বালু বিক্রির রমরমা বাণিজ্য। বিভিন্ন অজুহাতে স্থানীয় প্রশাসনের অনুমতিতে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে কয়েক দফা। ৫ লাখ ঘনফুটের জায়গায় এখন পর্যন্ত উত্তোলন করা হয়েছে ১৫ লক্ষাধিক ঘনফুট বালু। আপনি এখন যে ঘাটও বাইছেন এটা কি ফোর লাইনের ঘাট? না, ফোর লাইনে না, আমারে কইছে আমরা এখানে রাত্রে থাকি, ঠিক আছে, রাত্রে এখানে থাকি, মানে আমরা রেজে আনে তো আমরা এখানে। নদী থেকে বালু উত্তোলনের পর ৪ লেন প্রকল্পে না গিয়ে ড্রেজারের মাধ্যমে আনলোড করা হচ্ছে শহরের বাইরে ফুলমিয়ার নিজ এলাকায়। সেখান থেকে এক্সকাভেটর ট্রাকের মাধ্যমে বিক্রি হচ্ছে শহরের বাইরে বিভিন্ন জায়গায়। এখন পর্যন্ত শুধু অবৈধভাবে বিক্রি হয়েছে ১২ লাখ ঘনফুটের বেশি বালু। এতে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় ২ কোটি টাকা। এটা ফোর লাইনের বালু, আপনি তো শহরের উল্টা দিকে যাচ্ছেন কেন? কোন রাস্তায়? ব্রিজের রাস্তায়। তবে অবৈধভাবে বালু বিক্রির বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত সাবেক জেলা বিএনপির সহসভাপতি ফুল মিয়া। না, এখানে ফোর লাইনের মাল ফোর লাইনে দিচ্ছি, অন্য জায়গায় বেচার কোনো সুযোগ নেই। মাল থাকলে আপনারা দেখেন, কিন্তু এটা আমার না, এটা হলো ফোর লাইনের যেটা, এটা ফোর লাইনই আসে। এখানে জলাবদ্ধতা বন্ধ হয়ে যায় দিকে, কিন্তু আমরা এই বিভিন্ন জায়গাতে রাখিয়া এটা করতেছি, ফোর লাইনে দিচ্ছি। অবৈধ বালু বিক্রির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসনের কর্মকর্তারা। এই বালু যদি এখানে এই প্রজেক্টের ব্যতীত অন্য কোথাও যায়, এটা নিঃসন্দেহে এটা অনিয়মের মধ্যে পড়ে। তো এই অনিয়মটা হয়েছে কিনা এটা আপনার কাছে প্রথম শুনলাম, আমরা একটা তদন্ত করে এটা করতে পারছি। ক্ষমতার প্রভাবে অবৈধ ভূমি দখলের অভিযোগে এর আগেও যমুনা টিভির শিরোনাম হয়েছেন এই চেয়ারম্যান। সুহানুর রহমান সুহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ।